শব্দের অর্থ কি? গুরু না হলে তো কিচ্ছুই হবে না। গুকারে হচ্ছে অন্ধকার, আর রু শব্দে হচ্ছে প্রকাশ। গু শব্দেই অন্ধকার আর রু শব্দে প্রকাশ। কোন অন্ধকার? ন্যাচুরাল ডার্কনেস না, পৃথিবীর কোন অন্ধকার না, অজ্ঞান রূপ অন্ধকারকে বলা হয়েছে গু। আর প্রকাশ মানে জ্ঞানের আলোকে বলা হয়েছে প্রকাশ। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সূর্য সেখানে তো অন্ধকার থাকতে পারে না, ভিতরে অন্ধকার আলোকে পরিপূর্ণ হয়। আলোটা কি? 7 দিন কথা শোনার পরে পরীক্ষিতকে বলেছিল তোমার কি মৃত্যু ভয় আছে? বলছে না না। কেন তোমার মৃত্যু ভয় নেই কেন পরীক্ষিত? বলছে আমার জন্ম হয়নি তো মৃত্যু হবে কি করে? এটা কখন বলেছে যে আমার জন্ম হয়নি? মানে 7 দিন কথা শোনার পরে একটা মানুষের শরীর আলাদা, মন আলাদা, ইন্দ্রিয় আলাদা, আর আমি আলাদা এই বোধ হয়ে যায়। আমি শরীর না, আমি মন না, আমি ইন্দ্রিয় না, আমি জীবাত্মা, আমার অস্তিত্ব পরমাত্মা ভগবান। এই হচ্ছে পরিচয়। মন কি করে? ইন্দ্রিয়ের মাঝখানে বিষয়কে ভোগ করে। এই যত বিষয় ভোগের খেলা খেলছি আমরা, শরীরের কোনো আনন্দ নেই, মনের আনন্দ। এই জন্য মনের এক নাম মনোরঞ্জন। এই তো এখনই গাইলাম, মন পাখি তুই প্রাণ সজলে। একটু ভালো ঘুম করলে, ভালো সুখ হলে জীবনে মনের সুখ হয় ইন্দ্রিয়ের মাধ্যমে। এই ইন্দ্রিয়ের বান্ধব হচ্ছে মন। আবার মনের বান্ধব আছে 6টা রিপু। প্রেম সে বলো রাধে রাধে। রিপু মনকে যেভাবে চালায়, মন ইন্দ্রিয়কে সেইভাবে চালায়। মনও নিজের বসে নেই, মন এদিক ওদিকে, একবার ঘরে, একবার বাইরে, একবার এদিক ওদিকে। কেন? 6টা রিপু 6 ভাবে তাকে পিন অফ করছে। লোক বলছে খাই খাই খাই, কাম বলছে পাই 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 পাই। প্রেম সে বলো রাধে রাধে। এই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপ একটার পরে একটা মনকে টার্চার করছে। আর মন সেইভাবে বিক্ষিপ্ত হয়ে আছে, মনের স্থিরতা নেই। গীতায় বলেছেন চঞ্চল হি মন কৃষ্ণ, দ্য মাইন্ড ইজ রেস্টলেস নো ডাউট। মন কোনোদিন শান্ত হয় না। সমুদ্রের ঢেউ কোনোদিন থামে বাবা? তেমনি মনের যে বিকার, মনের যে অস্থিরতা, এটা কোনোদিনও থামে না। যদি কেউ ভাবে যে সমুদ্রের ঢেউ থেমে গেলেই স্নান করবো, সে কোনোদিন করতে পারবে? যদি কেউ ভাবে মনকে শুদ্ধ করে তারপরে কৃষ্ণ ভজন করবো, পারবে? পারবে না। মন শুদ্ধ হবে কি করে? কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে। মহাপ্রভু তার শিক্ষাষ্টক শ্লোকে বলেছে চেত দর্পণম ভব মহাদবাগ্নি নির্বাপনম। যত বেশি বেশি করে পারো সাধু সঙ্গের মাঝখানে শ্রবণ করো। পরীক্ষিতকে শুদ্ধে প্রভু বলেছেন শ্রুতব্য শ্রুতব্য শ্রুতব্য, বারবার করে কৃষ্ণ নাম শ্রবণ করো, হরিনাম শ্রবণ করো। শ্রবণ করলে কি হবে? তোমার মনের বেহুশি আসবে। মনের মধ্যে তোমার যে মন চঞ্চল, যেমন একটা পেশেন্টকে অপারেশন করতে গেলে পরে ইঞ্জেকশন দিয়ে তাকে ক্লোরোফর্ম করে দেয় না, শূন্য করে দেয় না? তো
তাই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণে দিতে দিতে মনকে তুমি বিবশ করে দাও, নিস্তেজ করে দাও। চঞ্চলতা থাকবে কিন্তু নিস্তেজ হয়ে যাবে। যেমন একটা কুকুর ছাড়া পেলে পরে তার স্বভাবে সে চলবেই চলবে, আর বাধা যতক্ষণ থাকবে ততক্ষণ সে মালিকের কাছে বাধা থাকবে, সে তার স্বভাবে থাকতে পারবে না, তার স্বভাবের অভাব হবে, কিন্তু সে শাসনে থাকবে। এই জন্য মায়া হচ্ছে কুকুরের মতো, আমাদেরকেও তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এদিকে ওদিকে আমরাও ছোটাছুটি করছি। माया कुकुर, प्रेम से बोलो राधे राधे। मन कुत्ता द्वारे द्वारे फिरे, मन केও তুলসীদাস গোস্বামী বলেছেন কুকুর, এই মনটা কুকুরের মতন স্বভাব। বিষ্ঠায় মুখ দিলে পরে মালিক মারবে না, তুই পোষা করতে হয় কেন বিষ্ঠায় মুখ দিলে। এই বিষয়রূপে বিষ্ঠাকে ভোগ করতে করতে এই মন প্রত্যেক সময় বিষয়ের মধ্যে মন দিতে চায়, কিন্তু জীবাত্মা হচ্ছে মালিক, সে তখন ওই কৃষ্ণ নামের লাঠি, হরি নামের লাঠি দিয়ে তাকে প্রহার করে। এই নাম কর, ঠাকুরকে স্মরণ কর। এত বিষ খেয়ে গিয়ে জীবনটাকে বিষাক্ত করে দিচ্ছিস কেন? এই তুলসীদাস গোস্বামী বললেন, मन कुत्ता द्वार द्वार फिरे, द्वार द्वार दूर दूर होए, राम के द्वार में पड़े रहे तो दूर दूर करे ना कोई। যদি এক দুয়ারে পড়ে থাকে তাহলে সেই কুকুরকে কেউ তাড়াতে পারে না, আর প্রত্যেক দুয়ারে গেলে পরে ছেঁকা খেতে হয়, হয় না? তাই তুলসীদাস গোস্বামী বলেছে, তুমি রামের দুয়ারে কুকুর হয়ে যাও, কৃষ্ণের দুয়ারে, বৈষ্ণবের দুয়ারে, বৈষ্ণবের দুয়ারে যদি আমি হইতাম কুকুর, উচ্ছিষ্ট দিয়ে আমাকে তরাইত বৈষ্ণব ঠাকুর। আজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছে গৌমাতাকে, গাভী মাতাকে, মা তুমি কে, তোমার পরিচয়? গাভী মাতা বলছে, আমি এই পৃথিবী বসুন্ধরা, গোপাল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি লুকিয়েছি, গাভী মাতা হয়েছি। তিনটে পাও নেই কেন তোমার? বলছে সত্য যুগ চলে গেছে, দাপর চলে গেছে, ত্রেতা চলে গেছে, একটা যুগ কলিযুগে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। তাহলে এই বাচ্চাটিকে বৃষ, একটা বাছুর, পুরুষ বাছুর, সে বলছে আমি ধর্ম, ধরিত্রী গাভী মাতা হয়েছে, আর ধর্ম আমি তার সন্তান হয়ে লুকিয়েছি, তবু কলি আমাদেরকে ছাড়ছে। সে বলো রাধে রাধে। প্রত্যেকটা মানুষ আমরা সত্যকে বিসর্জন দিয়েছি, নিয়ম নিষ্ঠাকে বিসর্জন দিয়েছি বলে আমাদের ঘরে কলি প্রবেশ করেছে, কলির প্রভাব। কলি মানেই হচ্ছে কলহ, ঝগড়া। যে বাড়িতে বেশি ঝগড়া হবে ভাববে কলি সেই বাড়িতে আড্ডা মেরে বসে আছে। যার বাড়িতে বেশি ঝগড়া, মা কলহ ক্লেশ, সেই বাড়িতেই কিন্তু কলি আস্থা গেড়ে আছে। আর কোন কোন বাড়িতে কলির আড্ডা হয়, কেন ঝগড়া হয়? যাকে ঘরে গুরু ভক্তি নেই, এও তুলসীদাস গোস্বামী বলেছে, সাধু গুরু নেহি মেহমান। মানে যাদের বাড়িতে গুরু ভক্তি হয় না, মা বাবার সেবা হয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, তাকে ঘরে জমে ডেরা ডালে,
সেই ঘরেই জমের দুধ আড্ডা মেরে বসে থাকে। আজকে এই রোগ, কালকে সেই রোগ, পরশুদিন আর একটা রোগ, তারপরে রাম নাম সত্য হ্যাঁ বলা হরি হরি বল। শ্মশানে চলে একটার পরে একটা, একটার পরে একটা, বাড়িটা পুরো খালি হয়ে যায়। ताके घर जम डेरा डाले जीवत भयो मशान। শ্মশানে পরিণত হয়ে গেছে। আজ কলি বললেন মহারাজ আমার মধ্যে অবগুণ ভরা, কিন্তু একটা তো ভালো গুণ আছে, চারটে তো খারাপ জায়গা দিয়েছে, একটা ভালো জায়গা একটু পাওয়া যাবে কি? ফিরে যখন আবার ইয়াচনা করেছে বলছে কাঞ্চনম তিষ্ঠ, তোমাকে স্বর্ণালয় স্থান দিলাম, সোনায় থাকবে তুমি, সোনার মধ্যেও তোমাকে স্থান দিলাম। যখনই চারটে স্থান দেওয়ার পরে স্বর্ণালয় স্থান দিয়েছে, পরের দিন সুপ্রভাতে যখন মৃগয়ার উদ্দেশ্যে রাজা মৃগয়া করতে যাচ্ছে, তাহলে রাজ বসনে ভূষণে সুশোভিত হয়ে কোষাগার খুলে দেখলো সুন্দর একটা মুকুট মণি জল জল করে জ্বলছে, মাথায় দিয়েছে। যখনই মাথায় দিয়েছে কলি ওই মুকুটেই প্রবেশ করেছে। এই মুকুটটা কার ছিল? পাপিষ্ঠ রাজা ওই জরাসন্ধের মুকুটমণি। ভীম জরাসন্ধকে পরাস্ত করে ওই মুকুটটা এনে ঘরে রেখেছিল। সেই মুকুটটা পরে আজ পরীক্ষিত মৃগয়া যাচ্ছে, যেতে 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 অনেক দূর চলে যাচ্ছে। বন ভ্রমণ করতে 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 তৃষ্ণা লেগেছে। তৃষ্ণা লাগলে পরে সৌমিক মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। ঋষি সৌমিকের আশ্রমে গিয়ে বলছে, ঋষি জলম দেহি, একটু জল দেবে, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে। ঋষি তো সমাধিতে রয়েছে, যে সমাধিতে থাকে তার তো বাহ্যিক জ্ঞান থাকে না। অনেকক্ষণ দাঁড়িয়ে জলের প্রতীক্ষায় থেকে বিফল হয়ে তার মধ্যে কলি প্রবেশ করেছে। কলির প্রভাবে রাজা ব্রহ্ম অপরাধ করতে বাধ্য হয়েছে। কি করেছে? কি পরীক্ষিত করছে? পরীক্ষিত করছে না, কলি করাচ্ছে। ও অভিমানী পাষণ্ড সন্ন্যাসী, রাজা তোমার দুয়ারে এসে জল চাইছে, তুমি তাকে অবজ্ঞা করলে, দণ্ড তোমাকে নিতেই হবে। মৃত সর্প ধনুকের টঙ্কারে তুলে এনে ঋষির গলায় পরিয়ে দিয়েছে। যখনই পরিয়ে দিয়েছে তিনি প্রস্থান করেছেন। এই অপকর্ম করে কে করেছে? পরীক্ষিত করতে পারতো এটা? পরীক্ষিত তো কোনোদিন করতে পারতেন না। কে করিয়েছে? কলি। এই জগতে যাকে যাকে আশ্রয় দেবে, যাকে যাকে ভালোবাসবে, সেই তোমার বুকে ছড়ি দিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। কলিকে যদি রাজা আশ্রয় না দিত তাহলে তো তার মাথায় চড়তে পারত কি? পারত। এই জন্য প্রশ্রয় দিলে মানুষকে ক্ষতি করে দেয়, এটা নিয়ম। এই জন্য শাস্ত্র বলেছে, মনি ঋষিগণ বলেছেন, আর্য ঋষিগণ বলেছেন, মানুষকে ভালোবাসো, অতটা ভালোবাসো যতটা ভালোবাসলে তোমাকে কোনোদিনও যদি আঘাত দেয় তুমি আঘাত পাবে না। মানে বেশি ভালোবাসাবাসি করতে যেও না, অল্প একটু ভালোবাসো, এইটা মনে করে যে কোনো মুহূর্তে আমাকে ছবল দিতে পারে। বেশি যদি ভালোবাসা দিয়ে ফেলি তাহলে আঘাত দিলে আমি সহ্য করতে পারবো না। এই জন্য ভালোবাসায় লিমিটেশন থাকা উচিত। মানুষ অকাল মৃত্যু কেন হয়? বিষ কেন খায়? গলায় দড়ি দেয় কেন? অনেক বেশি ভালোবেসে ফেলে। বেশি ভালোবাসতে গেলে পরে ওরকম ভাবে অকালে চলে যেতে হবে। আর অকালে যারা মৃত্যু নেবে, ইচ্ছা মৃত্যু, অপমৃত্যু, তাদের জন্ম হবে না মানব জীবনে, পশু জন্মে যেতে হবে। রামসে বলো রাধে রাধে।
অনেকে বলে যে একবার একবার দড়ি দিলে নাকি 7 বার। ভুল কথা। যদি কোনো সরকারি অফিসার যদি খারাপ কাজ করে, তাই না, তাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেয় সেখানে গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, তাই না? রামসে বলে রাখে ওই কোথায় আদিবাসী পাড়ায় জঙ্গলের মধ্যে যাও, 20 কিলোমিটার যাওয়া আসা করো। এই জন্য মানুষ হয়ে জগতে এসে যদি আমি আমার মানব ধর্মকে রক্ষা না করি, তো ভগবান এমন জনিতে পাঠিয়ে দেবে, যাও ওই বনে গিয়ে শ্রীগাল কুকুর হয়ে ঘুরে বেড়াবে। তুমি মানুষের যোগ্যই না, মানুষের জীবনে তুমি কলঙ্ক দিয়েছ। এই মনুষ্য জীবনটাই কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক। এই ফাইনাল এক্সাম চলছে আমাদের, এটা ফাইনাল পরীক্ষা চলছে আমাদের। এই পরীক্ষায় যদি ভালো মার্ক পাই তাহলে তো ভালো, 1-2 বিষয় যদি ফেল হয়ে যায় তবু আবার বসতে দেবে বোর্ড এক্সামে। আর যদি অল বিষয় ফেল হয়ে যায়, নো চান্স। প্রত্যেক সাবজেক্টে যদি আমি ফেল হয়ে যাই তাহলে কি আবার বসতে পারবো? নো চান্স। এই জন্য মানব জীবনটা হচ্ছে বোর্ড এক্সাম। এই জীবনে যদি মুক্তি পাও তো ভালো, যদি না পাও গেল, হাত থেকে গোল্ডেন চান্স চলে গেল। ইউ উইল নেভার কাম অ্যাগেন। কোনো দিনও আসতে পারবে না মানব জীবন। একবার বলো না রাধে রাধে, একটু জোরে বলো না রাধে রাধে। অনেক অনেক জায়গায় অনুষ্ঠান করি, এই তো 4 মাস চলছে, কিন্তু পুরলা গ্রামে আসলে এখানকার উন্নত পরিবেশ। এখানে হরিভক্ত, সৎসঙ্গী মানে ভাইয়েরা, কৃষ্ণ ভক্ত সব এক জায়গায় বসে কত সুন্দরভাবে কথা শোনে। আমার কথা বলতে ইচ্ছে করে। এই জন্য যদি বেশি করে মায়েরা রাধে রাধে বলে আমার গায়ের শক্তি হবে, মায়েরা জোরে জোরে রাধে রাধে বলবে, তাহলে আমার শক্তি হলে আমিও এখানে শান্ত হয়ে বসতে পারবো। আর যদি মায়েদের কৃপা না হয়, সৎসঙ্গে